যে কোনো ফটোর সাইজ আপনি কিভাবে কম করবেন কোনো রকম কোয়ালিটি খারাপ না করেই সেটা আজকে দেখাবো। এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইট ব্যবহার করে যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার ফটোর যে কোয়ালিটি সেটা কিন্তু 100% সেই কোয়ালিটি থাকবে। শুধুমাত্র আপনার যে এমবিটা সেটাকে আপনি কম করতে পারবেন। কীভাবে করতে হয় সব কিছু দেখাবো, তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন। আর এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনি ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও পাবেন, কিন্তু এই ভিডিওটা হচ্ছে সবথেকে সেরা ভিডিও আপনার জন্য। চলুন দেখাচ্ছি যে আপনার বড় বড় ফটো সাইজকে কীভাবে কম করবেন। প্রথম কাজ, আপনার ফোনের যে একটা ব্রাউজারকে অন করতে হবে। যেটা আপনি পছন্দ করেন সেটাকে আপনি অন করবেন। আমি যেমন পছন্দ করছি, আমি এখান থেকে গুগলের ক্রোম ব্রাউজারটা আমি সেটাকে অন করছি। অন করে নেওয়ার পরে সার্চে ক্লিক করে লিখবেন ইমেজ কম্প্রেসার, বা আপনি ভয়েস করতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখানে আমরা সার্চ করেছি, দেখুন ওপর দিকে ইমেজ কম্প্রেসার, এটা লিখে সার্চ করবেন। বিভিন্ন রকম ওয়েবসাইট পাবেন। এখান থেকে একটা ওয়েবসাইটের নাম বলছি, সেটা কি অন করবেন, যার নাম হচ্ছে PI7 ইমেজ টুল। দেখতে পাচ্ছেন PI7 ইমেজ টুল দেখতে পাচ্ছেন। এটাকে আপনি সিম্পলি খুঁজে নেবেন, 1 নম্বর বা 2 নম্বরের মধ্যেই পাবেন। ঠিক আছে, খুঁজে নেওয়ার পরে এভাবে ক্লিক করে অন করে দেবেন। অন করার পরে সিলেক্টে ক্লিক করে আপনি সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করেছি আমার নিজেরই। এখানে দেখুন ফটো সাইজ 3 MB, ভালো করে দেখে নিন। ফটো সাইজ কি দেখাচ্ছে 3 MB। এরপরে আপনি এই ফটোটার সাইজ কত রাখতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন 50 KB করা আছে। আপনার যতটা ইচ্ছা ততটা করতে পারেন। নর্মালি যদি আপনি কোনো ডকুমেন্টস করতে চান তাহলে আপনি 200 KB করতে পারেন। তো আমি 200 KB করে দেখাবো। ঠিক আছে, 200 KB করলাম। এখানে আপনি সেটা লিখবেন, যেটা আপনি চাচ্ছেন করতে সেটা লিখবেন। লেখার পরে কম্প্রেসে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা এই কম্প্রেসে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার ইমেজের পুরো কিন্তু এটা কমিয়ে দেখতে পাচ্ছেন 198 KB হয়ে গেছে, যেখানে ছিল আমার 300, মানে আর কি 3 MB। এখানে আপনি এই ফটোটার কোনো নাম লিখতে পারেন যদি চান। এটা আমি লিখছি সুমন, যেহেতু আমার ফটো আমি সুমন লিখে দিলাম। দিয়ে ডাউনলোডে আমি ক্লিক করব। এই যে এটা ডাউনলোড করলে কিন্তু ফটোটা আপনার ডাউনলোড ফাইলে থাকবে। এখন দেখুন আমি এটাকে ওপেন করছি, দেখতে পাচ্ছেন এই ফটোটা। এখন আমি দুটো ফটোর মধ্যে কম্পেয়ার করে দেখাবো, আপনি নিজেই বলবেন যে এই দুটো ফটোর মধ্যে পার্থক্য কোথায়। ঠিক আছে, পুরোপুরি হোম ব্যাক করলাম। এরপর আমি গ্যালারি থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অরিজিনাল ফটো। আমি এখানে ক্লিক করছি অ্যাবাউটে, এই হচ্ছে এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে। তো এবার দেখুন আমি যে ফটোটা কম্প্রেস করলাম সেটাকেও দেখাচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাবেন এই ফটোটা। তো দেখতে পাবেন এখানে কিন্তু কোয়ালিটির কোনো রকম ডিফারেন্স নেই, শুধুমাত্র এর কেবিটা আর কি কমে গেল, মানে যেটা MB ছিল সেটা KB হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ভিডিও। সবথেকে হেল্পফুল ভিডিও হচ্ছে আপনার জন্য এটাই, যেটা আমি মনে করি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেকেই তাদের ডকুমেন্টগুলো এভাবেই কম করে নিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারে। এই ছিল আজকের একটা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।